আপনাকে জয়পুরহাটের মারমা নাই ভাই, মারমা একটা গ্রাম আছে, তো ওখানে মাহফিলে গেছি। তো এক বুড়া মানুষ করছে, হুজুর আপনার কাছে আনা তদবিরের জন্য যাচ্ছি। কি তদবির? আমার একটা 11-12 বছরের বেটা আছে, সেই বেটা ভালো কথা কইলে চোখ লাল করে তাকায়। তোর কি হচ্ছে, কখন যে আমাকে মারবি, আমার এই জন্য ভয় হয় হুজুর, তাহলে কি করা যায় কোন তো? তেমন করে শোনেন, এই সন্তানের বয়স কত? করছে 12-13 বছর হবি। আচ্ছা, তো এই সন্তান যেদিন জন্মিছে, জন্মার পরে কি মায়ের মুখের দুধ খিলেছেন না অন্য তোলা? করছে হুজুর রেড কাউ খাচ্ছে। হ্যাঁ, কি খাচ্ছে? তা আমি কোনো চাচা, রেড মানে কি? করছে লাল, কাউ মানে গাবি, তা লাল গরুর দুধ খাচ্ছে। করছে হয়। তো মায়ের দুধ কি হলো? করছে না, মায়ের দুধ পায় না, সেজন্য তোলা খেলেছি। তে রেড কাউ মানে কি? লাল গরুর দুধ খাওয়াছেন। আপনি খালি লাল চোখ দেখছেন কে? এতদিন যে আপনার ওই মারিয়া ফেলা যায়নি, এই বাচ্চা গেছেন। তার মানে কি, গরুর দুধ যদি মানুষ খায়, যার দুধ যাবি পেটের মধ্যে, ওরই আচরণ তোর হবি। আর আমার দেশে শিক্ষিত মেয়েরা ছেলে পেলে দুধ দেয় না, অথচ কোরআন শরীফে আল্লাহ বলছেন তুমি 2 বছর আমার হুকুমে সন্তানকে দুগ্ধ পান করাও। ধরে বলুন ঠিক কিনা? আজকে আমাদের সমাজে মাওক ছেলে মারে, বাপক ছেলে মারে। কারণ কি? ওই বাপ মায়ের দুধ পায় না, সেবা পায় না, ভালোবাসা পায় না। ওই জন্য আজকে বাংলাদেশের যুবকদের চরিত্র পিতামাতার উপর ক্ষিপ্ত। ধরে বলুন ঠিক কিনা? ওই বুড়া এখন করছে, আপনার তো এদের শুনবার চাইছে, ওটাই তো শোনা লাগবি তোর। তুই কৃষক দুধ দিবার কষনি, তোর বউ কত দুধ হয় না। তুই গরুর দুধ কমলে তুই বাইপুরো খিলাস, ভুসি খিলাস, খুদের ভাত খিলাস, তোর বউ খিলেছিল। ওই যে 12টা করে সলতুক দিল গরু, তুই কত খিলালু দুধ হওয়ার জন্য? তোর বউ খিলেস নি গা। 20 বছর আগে বিয়ে করছে, তখন মেয়ে কালো হোক, তার হাত পাও বেলানের লাগানো ছিল। যুবতী একটা মেয়ে, সেই মেয়েটা বিয়ে করে নিয়েছে, মারিয়া চোরিয়া থাপড়িয়ে ওরকে হাড্ডি বার করছে। আর ওই বাজারত যায় টিভি দেখে আসে, ওগুলো মেয়ে দেখে আসে, রাত্রে মশারির মধ্যে শুচ্ছে। বউ এখন শুয়ে আছে, মুখ চোখ কালো হয়ে গেছে, আর টিভির ওগুলো দেখে আসে বকিচ্ছে, খালি বকিচ্ছে প্যার প্যার করে। কত তুমি বকো কে? কত বেশি কত কবুল তুই রে? 70 বেচা দিন একটা কম দাম দিয়ে আরিয়া কিনে নিয়েছে। 3 মাস খিলে খুদের ভাত, ভুসি, কিরমির ট্যাবলেট, ফ্যান মাথার উপরে, মোটরে পানি দিয়ে গাও ধুয়ে দিয়ে এই 20,000 টাকার আরিয়া ওই 1.5 লাখ টাকা দেয় আছে। তুই কি না দুষ্টু মিয়া, তুই বিয়ে করে নিয়ে আলু 3-4 বছরের মধ্যে তুই কাওয়ার কলজা বানালু গে। তোর 14 মাসে গরু দাদা হলো, তোর বউ বড় হলো গে। কতক্ষণ গরু যখন খাবার দেয়, এমন গরু প্রেমিক আছে আমাদের মধ্যে, গরু যখন সারি দেয় ওই মালিক যা গরুর গাওলারে, খা বাবা খা। আর বক করলে বাজিতে ভাত আনতে দিয়া বইয়ের মাথার উপর লাঠি ধরে থাকে, এ খা। ওই বউ দাদা হবে। এই যে মেলা মানুষ দেখেছি আমি রোজার মধ্যে, সত্য কথা শোনেন, স্ত্রীকে, মাদের, মহিলাদের এত এত পরিশ্রম হয়েছে এই 1 মাস। আপনি আমি সারাদিন না খায় থেকে খালি ঘুরেছি ভবঘুরের লাগান আর ঘুম পাচ্ছি। আপনার স্ত্রী, আমার স্ত্রী 3টার থেকে বোট ভাজির থেকে শুরু করে সব পাক করছে। 2:30টার সময় উঠে প্রভাতে ভাত পাক করে শীতানত নিয়ে যা থুয়া স্বামী ডাকিচ্ছে, নইমে বা বোটিন ভাত খাবেন না। ওই ব্যাগ কেলে স্বামী করছে কি, ইঙ্গে করে হাত ধরে কিনে দিয়ে ঘুরতে পারে শর্ট করে। হ্যাঁ আল্লাহর নবী হযরত আয়েশা সিদ্দিকাকে লাউ কুটে দিয়েছে, তরকারি কুটে দিয়েছে, 1 বালতি পানি নিয়ে আসা রাসূল তার কাছে হাজির করেছেন। জোরে বলুন ঠিক কিনা? কয়জন স্বামী আছে পরবাতে 1 বালতি পানি নিয়ে এসে ভাত খাতেন? হাত তোলেন। তা কয় বুড়ো মরবি দে, সেই দিনই তুলি যারা। স্ত্রী ভালোবাসা শেখেন,
স্ত্রী যদি মাফ না দেয় জান্নাতে যাইতে পারিবেন না, পারিবেন না, পারিবেন না। কার কার মোহরানা বাকি আছে এরা যদি বলি হাত তোলেন। এটি 16 আনা মানুষের মোহরানা বাকি। বিবাহের ফরজ কয়টা? 2টা। তাই 1 নাম্বার হলো মোহরানা, 2 নাম্বার হলো কবুল আলহামদুলিল্লাহ। ওই খালি হুন্ডার লোভে কবুল আলহামদুলিল্লাহ কষে, কিন্তু মোহরানা পরিশোধ। আমি 1 টাকা বাকি থুয়া বিয়ে পড়াই না। গত পরশুদিন সোমবারে একটা বিয়ে পড়াচ্ছি, 1 লক্ষ টাকার কাবিল, 1 লক্ষ টাকায় পরিশোধ। ওই আমার গ্রামত 2-4টা মুন্সি নাই, 2টা মসজিদের ইমাম আছে, কয় যুক্তিবাদী ছাড়া বিয়ে হবে না। আমার দিয়ে বিয়ে পড়ে নিলে 1 টাকা মোহরানা বাকি থবো না। 4 লাখ টাকা মোহরানা বাকি দিয়ে 20,000 টাকার স্যান্ডেল আর পেটিকুট কিনে করছে 20,000 টাকার নগদ বাকি। বাকি হলো 2,80,000। এই কথা বল, জীবনে মোহরানা শোধ হয় নাই। অনুরোধ করছি, অজুর 4 ফরজ যদি পাও না ধয়, জমজমের পানিতে যে অজু করে, মুখমণ্ডল ধুলো, কুনি পর্যন্ত ধুলো, মাথা মশা করলো, যদি পাও না ধয় আর অজু হবি? কেউ নামাজ পড়বি? ওই বুঝিছে অজু হয়নি। তাহলে 1 ফরজ আদায় না করলে যদি অজু না হয় তাহলে নামাজ হবে না। তো বিয়ের 2 ফরজ আপনি মরে যাচ্ছেন, তাও শোধ করেন না। কে করল যা এমনি আলু পচে যাচ্ছে না। কতদিন আগে বাকি লিয়েছেন ভোগ? কতদিন আগে ভোগ বাকি লিয়েছেন? হ্যাঁ, আর এই দেশে মেয়েগুলা এত বড় পাগলি, কিন্তু দোকানদার বাকি নিলে, দোকানদার বাকি নিলে তাও দোকানদার মাঝে মধ্যে কয়, ভাই 300 টাকা বাকি আছে, আলু তুলি তৈরি কাটছো, টাকাটা দিবে না। দোকানদার তাও বাকি চায়। আর এই দেশের মা বোনেরা এত বড় পাগলি, 40 বছর হলে 1 বছর শুয়ে আছে, একটা দিন রাত্রে কবু না আমাকে যে বাকি আনিছু 4-5টা সোল হলো, কতদিন শোধ করবো? এই যে মিম্বর করছে কি? মিম্বর করছে এই বাকি আদায়ের জন্য গায়ে গায়ে মোহরানা বাকির হাল খাতা করা লাগবে। ঠিক করে মোহর দিয়েছে রে। এই মিম্বর চেয়ারম্যান ভালো লাগবে এইবার। আমি ক্যানভাস করে দেবো জান। হ্যাঁ, কথা কি? মানুষ টিলার দিয়ে হাল বলে হালকাতা করে, দোকানের বাকি বলে হালকাতা করে, টিন বাকি নিলে হালকাতা করে, কাপড় বাকি নিলে হালকাতা করে। এইবার মোহরানা হালকাতা হবে। মোহরানা পরিশোধ না করে যদি মারা যান, আল্লাহর নবী বলেছেন, ও পৃথিবীর উম্মতেরা তোমরা শুনে রেখে দাও, দুনিয়ার কোন মানুষ যদি স্ত্রীর মোহরানা বাকি রেখে দুনিয়ার থেকে বিদায় হয়ে যায়, আমার রাসূল বলেছেন কিয়ামতের দিন ওই স্বামী জানাকারের কাতারে উঠবে। নাউজুবিল্লাহ। পরে কি 20 মণ আলু বেচে শোধ করেন। এই শিবগঞ্জ থেকে আমাকে সবার দাঁত দেবে গেছিল এইবার। তো করছে হুজুর 300 মণ আলু নেন, শোভা করে দেন। কে অত আলু কি করবো? করছে 300 টাকা, 330 টাকা করে ভাড়া ওই কোল্ড স্টোরের, আর 50 টাকা ওই চাষে। আলু তুললে আমার আরো লস হবে 500। অতএব আলু আপনি নেন, শোভা করে দেন। এলে খেতে পাচ্ছে জানেন? ওসর দেওয়া নাই। এই মাদ্রাসার ছাত্রগুলা যখন আলু তুলবার যায় তখন আলুওয়ালা গারস্থ ব্যথা করে কয়, বাবা কোদালের যেগুলা কোপ লাগিছে ওগুলা মাদ্রাসার দে, ওরা ধুইয়া খাবি নি। আর গরিব মানুষ যারা ভিক্ষা করে খায়, সাহেলগিরি করে, ওরা যখন যা চায় তখন করছে যেগুলা ঘুগরি স্যাদ করছে, ওগুলা দিয়ে ওরা মধ্যে মধ্যে কাটিয়া ফেলে দিয়ে করবি নি। কতক্ষণ টাকা আর ভালো ঘোলা লিয়া দা শিবকুঞ্জ, ওই যে আপনার নাম যা কোল্ড স্টোর, ওই বাবুর পুকুর কোল্ড স্টোর, ওই জামাদার পুকুর কোল্ড স্টোর হচ্ছে আল্লাহর ইজ্জতের কসম। নবীজি বলেছেন দুনিয়ার ছোট ছোট বাচ্চা পকপকালি আর মাদ্রাসার তালবে ইলমের জন্য এই পৃথিবীতে আমি রেজেক দান করি। যারকে দল্লুতে পৃথিবীতে আল্লাহ রেজেক দেয়, তার করে দেয় কোদালের কোপের আলু। আর ওই লাভবানের জন্য বড় বড় আলু যেগুলো ভালো ধুয়ে দিয়ে কলত ছুঁয়ে আসে, মনে করে কাম হচ্ছে।
আল্লাহ করতে কি কাম সেটা আমার হাতত আছে। হ্যাঁ লোকটার ভাই কথা বল না, ঘুম ছাড়িছে বাটাম ফাটাম আমার ভাইরা। এই মাদ্রাসার যত ছাত্র আছে এখানে কি জাগির রাখে কেউ? যারা জাগির রাখেন তারা সবচেয়ে ভাগ্যবান লোক। যখন আল্লাহু আকবার। আমার নবী বলেছেন তালবে ইলম যখন জাগিরদারের বাড়িতে, লজিং মাস্টারের বাড়িতে ভাত আনার জন্য সকালবেলা গেল, আবার দুপুর বেলা গেল, আর রাত্রিতে এশার নামাজ পড়ে চলে গেল, নবীজি বলেছেন এই তালবে ইলমের পায়ের নিচে আল্লাহ তাআলা হুকুম দেয়, আমার রহমতের ফেরেশতা পাখাটা বিছিয়ে দাও, আমার এই ইলম তলবকারী বান্দা সোনার টুকরা কোরআনের পাখি ওর পায়ে যেন দুনিয়ার ধুলামুলির লেগে যেন কোনো সমস্যা না হয়। তুমি পাখা পেরে দিবে, জাগিরদারে বাড়ি যাবে, আবার আসবে, পাখা পেরে দিবে। ধরে কর আল্লাহু আকবার। একজন বাড়িতে 10 জন মানুষ থাকে, ওই এক তালবে ইলমের জন্য কোনোদিন চাউল ভেনো করে দেওয়া লাগে না। আমাকে এত ধান এত চাউল, তা আমাকে অভাব কেন জানেন? আমরা আগের যুগে যখন মাদ্রাসাত পড়ছি, সেই 68, 71 এই দিকে যখন মাদ্রাসাত পড়ছি আমরা, তখন গাছতর বাড়ির ওই জাগিরদারের বাড়ির গরু সরে দিছি, কারেন্ট নাই, খাজুরে পাতার পাটি পারে দেখছিল। বিকেলবেলা ঘুমোর থেকে উঠে দেখি যে খাজুরে পাতার পাটি বিছনেট নাই, পেটও ধুসে আছে। তা আমাকে করছে এই সেরা তোর পেটও খাজুরে পাতা কে? আমি ধরে দে ভাই। করছে না দাগ উঠিছে। তখন হচ্ছিল কি যে খাজুরে পাতা ছোঁয়া নবীর সুন্নত, আর এখন সুন্নত হলো 1.5 লাখ টাকা দেওয়া খাতের উপরে। কথা কন, একটা ধনী মানুষ 1.5 কোটি টাকা দিয়ে বাড়ি করছে, 1,70,000 টাকা দিয়ে খাট কিনেছে মেহগুনির আমার এলাকার। ওই লোকটা আল্লাহ না করুক ওই স্ট্রোক করে একদিন জবান বন্ধ হয়ে গেছে। জামাই ভাই আর একটা বেটা ওরা হাসপাতাল লেগেছে, অ্যাম্বুলেন্স দিয়ে নিয়ে যা, ওই অক্সিজেন দিয়ে এনা সুস্থ আছে। ওই লোকটা বলিচ্ছে যে বাবা বেটা কোনটি রে, ভাই কোনটি? হয়তো বাবা জামাই আসো তো। কি আব্বা, কি ভাই? করছে বাবা আমার বড় শখের বাড়ি, এত বড় বাড়ি আল্লাহ আমাকে করা দিয়েছে, 1.5 লক্ষ টাকার খাট কিনেছি ব্যাটারে, আমি তো সুস্থ হলাম, যদি এখানে মারা যায় বাড়িতে নিয়ে যাবে। একটাবার ওই ঘরের ভিতরে যে খাটটা 1.5 লক্ষ টাকার মেহগুনির খাট, আমাকে 5টা মিনিট শোয়া রাখবে, আমার জীবনটা শান্তি পাবে। 3 জন কষে, 3 জন বাড়িতে গেছে, ওটি মরিছে, মেম্বরকে নিয়ে গেছে, তার খোলার দ্বার আছে। যা বেটা করছে মা বাবা খাটত ছবি, জামাই কছে আম্মা আমার শ্বশুর খাটত সুবের আছে, ভাই কছে ভাবি আমার ভাই খাটত সুবের আছে। ওই স্ত্রী তার বাকি 2 সন্তান নিয়ে দরজাত হাত দিয়া ছান দিছে, তুই বাইরে মরিছে বাইরে থাক। কি করছে? বাহিরে মরিছে বাইরে থাক। স্ত্রী নিজে মুখ দেখো আমার এলাকার। তখন এখন আর যাওয়ার বাড়ি চেক করছে না, সুবের সাথে যায় করছে না, ওই বাইরে মরছে। ঘরের মধ্যে বললে একটা কথা ছিল, ও আবার বাড়ির মধ্যে যা, ওই বাড়ি কে সাফ করবি? হয় সর্বনাশ, যাবার দেয়নি। এখন বোঝেন তো যে স্ত্রীর জন্য জীবন দিল, যৌবন দিল, কত মেক্সি, কত পেটিকোট, কত সুনু পাউডার, কত ক্যাশের তেল, যত রকমের চাহিদা সব কিছু মিটালো, কিন্তু দেখা গেল ওই স্ত্রী যে কথা বললো, বলুন তো ওই স্বামীটা যদি ওই কথাটা ওই মাত্র ওই সময়ে যদি শুনতে পেত, আচ্ছা যদি শুনবার ভালো হয়নি যে আমার বউ কথা বাইরে মরছে বাইরে থাক, তাহলে ওই স্বামী বলতে আল্লাহ ও গো আল্লাহ আমার একটা কথা বলে কি, বলে আমাকে 5 মিনিটের জন্য তুমি একটু হায়াত দাও, দাঁড়িয়ে দাও, আমি স্ত্রীর কাছে যা ওর মুখত কমপক্ষে 12টা লাত্তি দেবো কদা। আর যে বেটা 2টা আমার যাতে দিল না, মায়ের সাথে পাটিলিয়া হাত দিয়ে ছান দিছে, একটা জমি আমি ওই বেটাকে রোগ দেব না, সব জমি মাদ্রাসার মসজিদত লেখা দিব।
তখন কান্দে লাভ হবে না ময়না। এক মানুষ, এই যে আজ এক গল্প আপনাকে, এই গ্রামের একটা এসআই না র্যাবের নাই ওবায়দুল্লাহ নাকি, এই গ্রামে একটা ওবায়দুল্লাহ একটা লোক পুলিশের চাকরি করেন না, এনামুল, এনামুল চিনেন? ওই এনামুল ভাই এই আপনার ঈশ্বরদী চাকরি করছিল, বুঝছেন, পাবনা ঈশ্বরদী। তো ওটি এক ধনী মানুষের, সড়কের ওই পার 400 বিঘা জমি, এই পার 400 বিঘা জমি, প্র্যাকটিক্যাল কথা, এই পার 400, এই পার 400, কিন্তু ওই মাঝখানে একটা ছোট্ট জমি আছে 13 শতক না 17 শতক, একটা গরিব মানুষের। কিন্তু ওই ধনী মানুষ ও পানিও দেয় না, আবাদ করবারও দেয় না, হয় বেসপু না হয় তুই উঠে যাবো। তো ই আবার ওই গাজীপুর থেকে ওটি ট্রান্সফার হচ্ছে, হয় আসতি তোর বেড়াবের গেছে বাজারের মধ্যে, একটা লোক খুব লুটফুটের লোক, তাই কত ভাই আপনি তো পুলিশের লোক, মারে আমি তো বহুদিনের একটা জমি আবাদ করে পারি না ধনী মানুষের অত্যাচারে, তাহলে এই জমিটা না আবাদ করার ব্যবস্থা করা যাবে? কোথায় তুমি একটা পিটিশন দাও থানাত, দেখা হবে নি। থানাত পিটিশন দিচ্ছে, এই আপনাকে এই গ্রামের এনামুল ওসি কথা, স্যার এই পিটিশনটা লেন তো, এত বড় কে বারে খাওয়াছে, ও আজই ধরে আসবো থানা। আল্লাহ আকবার, এই গ্রামের সন্তান একেবারে দরখাস্ত কবুল করছে ওসি। পরে বিকেলে বাজারত বাড়িতে গেছে, করছে বাজারত গেছে, বাজারত যা সালাম দিছে যে ভাই আপনার সাথে কথা আছে। কি কথা? তো আপনার এই পার 400, ওই পার 400 বিঘা জমি, তো মধ্যে শুনে একটা গরিব মানুষের বলে জমি আছে, আপনি পানিও দেন না, আবাদও করেন না, তাহলে এই লোকটাকে জমি বেচে উঠে দেবি? করছে না, ওর অগ্নে জমি উঠি আবাদ করা লাগবে গা। এ কতই এ আপনাকে এনামুল হ্যান্ডকাপ লাগাছে, কি মরদ এই তাহলে হ্যান্ডকাপ লেগে ছিঁচড়ে লেগেছে থানার লিয়ে তখন ও জিজ্ঞাসা করতে গেলে, কারণ করছে জমি যদি বেচে তাহলে আমি কিনে নেবো। তখন জমি হলো ওটি মনে করেন 2500 3000 টাকা বিঘা ওই পাখির ওই খাতের মধ্যে। সেই জমি 1.5 লাখ টাকা শতক বেচে দাম লিয়া ওই 5 বিঘা কিনে দিয়েছে এই এনামুল। এখন ওই করছে আমার এই পার 400, ওই পার 400, আর 13 কাঠা জমি আমি জুম্মত দিছি ভাই, পুলিশ করছে ওই 400 বিঘা জমি কাগজ করছে, তোমার যে 13 কাঠা দিয়েছো জুম্মাত, ওটাই তোমার, এগুলো একটাও তোমার নয়। এখন আল্লাহর ঘর দিবি কখন? মরার পর যদি বইয়ের কথা শুনতে বলে, হনি কথা ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমি আপনাদেরকে বলতে চাই, ওই যে সন্তান দরুদ ইব্রাহিম পড়লো, এই নবী ইব্রাহিম আলাইহিস সালামের মা প্রসব করে 14 দিন পর আবার দেখতে গেল আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালাম পাহাড়ের গুহায় শুয়ে আছে, মরে গেল না, বেঁচে থাকলো। দেখার জন্য গভীর রাত্রিতে মা যায়, মা পাহাড়ের নিকট গিয়া আল্লাহকে ডাকতে বলে, আল্লাহ দরজাটা খুলে দাও, আমার সন্তানের মরদেহ আমি একটু দেখতে চাই। 14 দিন কি একটা মানুষ বাঁচে? কালাছল ভেতরে ঢুকলেন, অন্ধকার, নূরের মতো চেহারা সন্তানের, দেখে গুহার ভেতরে হাত পাও নাড়া দিয়ে খেলা করতেছে, ধরে বল আল্লাহু আকবার। আচ্ছা, গরুর বাছুর আপনারা সন্ধ্যা রাত্রে বাঁধেন না ভাই, জেলে গাই দন, আসরের আগে কিংবা জোহরের পর কিংবা 10টার সময় যখন ওই বাছুর দিয়ে দুধ দহন করেন গায়ের থেকে, ওই বাছুর দেখলে গে মা হামলায়। এর আগে কি হামলায়? মানে বাছুর দেখলেই দুধের জোয়ার শুরু হয় তার স্তনে। ওইরকম ইব্রাহিম আলাইহিস সালামের মা গোয়ার ভেতরে ঢুকে সন্তান হাত পাও দিয়ে খেলা করছে, দেখা মাত্রই স্তনে দুধের জোয়ার সৃষ্টি করে দিলেন কে? উনি 2 হাত দিয়া নিজের সন্তানকে কোলে উঠে নিয়ে স্তনে মুখ দেওয়ানোর জন্য খুব চেষ্টা করলেন অন্ধকারের ভেতরে, কিন্তু দেখা যায় ওই সন্তানের মুখ স্তনের মাথা গ্রহণ করে না। গুহার মুখের কাছে আনলেন, সন্তান যখন মুখের কাছে, গুহার মুখের কাছে আনলেন, মা দেখতে পেলেন ওই ইব্রাহিম আলাইহিস সালাম যিনি নবী হলেন, ওই শিশু ইব্রাহিমের মুখের ভিতরে এই 2টা আঙ্গুল ঢুকানো আছে। ধরে কোন আল্লাহু আকবার। 2 আঙ্গুল ঢুকে দিয়েছে কে? আল্লাহ বলেছেন, জিবরাইল মা নাই
কেউ নাই। এই পাহাড়ের গুহার ভিতরে আমার নবী ইব্রাহিমকে শোয়ায় রেখে মা চলে গেছে। আমি এই সন্তানকে মরতে দেব না, তাকে আমি দুনিয়ায় জীবিত রেখে ওই নমরুদের রাজত্ব তছনছ করে ধুলাই মিশাইয়া দেব। ধরে কোন আল্লাহু আকবার। নবী ইব্রাহিম আলাইহিস সালামের মা যখন মুখ থেকে দুটো আঙ্গুল বের করলেন, নিজের চোখে রসুল হাদিস শরীফে বলেছেন, এই ইব্রাহিম আলাইহিস সালামের দুইটা আঙ্গুলের একটার ভেতর দিয়া মধুর নহর আর একটার ভেতর দিয়া দুধের নহর আল্লাহ তাআলা প্রবাহিত করে রেখেছেন। কি অবস্থা! মানুষ মরে যাওয়ার কথা, দুধ নাই, আঙ্গুল দিয়ে দুধ বার করার ক্ষমতা কার? মধু বার করার ক্ষমতা কার? সে আল্লাহ আছে না? আল্লাহ খালি গুটি চাচ্ছে, দেখি তোরা কি করিস, কোন পকে থাকিস। নমরুদের অগ্নিকুণ্ডে যখন নমরুদ ইব্রাহিম আলাইহিস সালামকে ফেলে দিল, তখন ব্যাং বলল, আমরা বেঁচে থাকতে ইব্রাহিমকে পুড়তে দেব না, প্রস্রাব করে আমরা অগ্নিকুণ্ড ভাসায় দেব। ধরে করে আল্লাহু আকবার। আর লাইসাটা হলো, আমরা ফোঁ দিয়ে আগুন জ্বালাবো, ইব্রাহিম নমরুদের দুশ্মন এক পুড়ে ফেল দেব। কিন্তু দেখা গেল লাইসাটার ফোয়ে আগুন জ্বলল না, ব্যাঙের প্রস্রাবে আগুন নিভল না। কে কার পক্ষে আল্লাহ বুঝতে পারলেন। ওই জন্যই ব্যাঙ মারা হারাম করেছেন কে? তাহলে আমরা কি ব্যাঙের লেখা নিমানো লিয়া থাকা পারবো না ভাই? হ্যাঁ, খালি না আল্লাহর দিনের পক্ষে থাকতে হবে ময়না। আর এই দিন বোঝার জন্য এই মাদ্রাসা ছাত্র দ্বিতীয় তাকবীর দিয়ে ওই দুই নবীর ওসিলা দিয়া আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ আমার বাবা মাকে ওই দুই নবীর ওসিলায় আপনি মাফ করে দেন। তৃতীয় তাকবীর দেওয়ার পর দোয়া শুরু হবে, আল্লাহুম্মা গফিরলি হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়িবিনা ওয়া সগীরানা ওয়া যাকারিনা। এইভাবে দোয়া চলছে। হঠাৎ করে সন্তানের আবেগ ভরে এক ফোঁটা চোখের পানি যদি মাছির মাথার মতো নিচের নাকের ডগার দিকে গড়াইয়া দিতে পারে, নবীজি বলেছেন ওই সন্তান নেক সন্তান আলেম বেটার চোখের পানি আল্লাহর কাছে এত দামি। আল্লাহ বলে, আমার ফেরেশতা সাক্ষী থাক, যে মানুষের নেককার ছেলে জানাজার সময় চোখের পানি বের করে মায়ের জন্য দোয়া করে, আমি আল্লাহ তামাম জীবনের গুনাহ মা বাবার খাটনিতে মাফ করে দিলাম। আচ্ছা ভাই, এখানে যারা বসে আছেন এই হুজুর সহ, আপনার পিঠের মাঝখানে কোনোদিন কি চুল খায়নি? চুল খান বোঝেন? এই যে মোটা ভাই, আপনার নাম কি? মেম্বার নুরুল ইসলাম। এই ভাইয়েরও এমন দিন গেছে পেটের মাঝখানে চুল খাচ্ছে, কিন্তু হাতও পায় না, ইটাও পায় না। এখন উনি মোটা মানুষ, ওনার বাড়ির বাহিরে গেছেন, ঘরের কানি বাহিরে কোনো এইভাবে থাকে না, ঘরের কানি। উনি চিন্তা করছেন চুলকান যেহেতু হাতও পাচ্ছে না, ওই বাড়িয়ে যা ইঙ্গে পিঠ মশে লাগান ঘুষবি, কিন্তু যদি ডায়াবেটিস থাকে ছিলে গেলে ঘাও হবে না। উনি তখন ফিরে আসা, ওনার ছেলের নাম হচ্ছে শাহাদত।